নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি যেখানে যে অবস্থায় আছেন আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ বানাবো আলুর পাকোড়া। এই জন্য এখানে আমি দুটো বড় দেখে আলু ছুলে ভালো করে গ্যাটার দিয়ে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কুচি করে মোটা যে গ্যাটার থাকে ওটা দিয়ে কেটেছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপ এবং 1 টেবিল চামচ ধনিয়া পাতা, 1 টেবিল চামচ কাঁচামরিচ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। আদা বাটা দিলাম হাফ চামচ এবং রসুন বাটা দিলাম হাফ চামচ, গরম মশলা দিলাম 1 চা চামচ, কর্নফ্লাওয়ার দিলাম 3 টেবিল চামচ, ময়দা দিচ্ছি আমি 4 টেবিল চামচ। এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই পর্যন্ত এসে আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই টুক করে একটা লাইক দিয়ে নিন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান। আর যারা সব সময় আমার পরিবারে এসে আমাকে উৎসাহ দিয়ে থাকেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন। আমার মাখানো হয়ে গেছে আলুগুলো, পাকোড়া রেডি। এখন আমি একটা প্যানে তেল গরম দিয়েছি, সেখানে আমি পাকোড়াগুলো চ্যাপটা চ্যাপটা করে ছেড়ে দিচ্ছি। চ্যাপটা চ্যাপটা করে দিলে কি হবে বন্ধুরা, মচমচা হবে। এই জন্য আমি চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। ধরুন আমাদের ঘরে কিছু না থাকলেও আলু তো থাকে সবাই করে, কিছু খেতে ইচ্ছে করলো আমরা আলুর একটু পাকোড়া বানিয়ে চা দিয়ে খেতে পারি, বিকালের নাস্তা। আবার ধরুন মেহমান আসলো ঘরে, যদি কিছু তেমন নাও থাকে আলু দিয়ে এরকম পাকোড়া বানিয়ে চার সাথে পরিবেশন করতে পারবেন মেহমানের কাছে। তাহলে মেহমানও খুশি হবে। খেতে কিন্তু দারুণ হয় এই আলুর পাকোড়াগুলো বন্ধুরা। আপনারা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো বেশ ভালোই লাগলো। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা পাকোড়ার সাথে আরেকটা পাকোড়া যেন না লাগে, তাহলে পাকোড়াগুলো পরে সমস্যা হয় উঠাতে। আমি এইভাবে উলট পালট করে ভাজবো। প্রায় 5 মিনিটের মতো লাগছে আমার কাছে ভাজতে। আর মিডিয়াম টু লোতে আমি রেখেছি, না হলে পাকোড়াগুলো উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, সেই কারণে। এখন আমি উলট পালট করে ভেজে নিয়েছি। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারের উপরে। প্লেটে একটা টিস্যু পেপার দিয়েছি, উঠিয়ে নিচ্ছি যাতে যতটুকু তেল আছে সব করে নেয় টিস্যুতে। দেখুন বন্ধুরা, আলু পাকোড়াগুলো কেমন হলো। এখন একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেমন মচমচা হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই আসি। সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।